আজকে আমরা যেটা শিখবো কি ফেসিং করার জন্য কি লাগবে না, আমরা মেটালটাকে এটা এখানে লাগিয়ে টু করেছি। টু করার পরে আমরা যে টুলটা দিয়ে কাটবো, এটা আমরা কি টুল লাগিয়েছি, এখানে ভি টুল লাগিয়েছি। প্রথমে আমরা কি করবো, এই ভি টুলটাকে এই সেন্টারের সাথে একই লাইনে নিয়ে আসবো, কেননা এই জবটাকে আমরা টু করার পরে এর যে সেন্টার লাইন আছে, এখানে যে ডেড সেন্টার সেটা কি একই লাইনে থাকার কথা, এবং টুলটা যে কাটবে সেটাকেও আমরা ওই সেন্টার লাইনের সাথে ম্যাচ করাবো। সেটা ম্যাচ করানোর জন্য কী করবো, ক্যারেজকে ঘুরিয়ে আমরা এখানে কাছে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এই টুলটাকে আমরা আগে নিয়ে যাবো। টুলটাকে আগে নিয়ে গিয়ে কী করবো না, এই মাথার সাথে এই মাথাকে আমরা দেখবো যেটা ম্যাচ করেছে কিনা। এখানে কি করলাম, ঘুরিয়ে আমরা আরও আগে নিয়ে এলাম। নিয়ে আসার পরে এটাকে কতটা ক্যারি করা যাবে সেটা দেখছি আমরা। নিয়ে গেলাম, নিয়ে গিয়ে পরে এটাকে টাচ করাতে হবে। টাচ করাতে গিয়ে এখানে কি টাচ হয়ে যাচ্ছে, তো আমরা কী করবো, এটাকে ঘুরিয়ে খুলে নেবো। খুলে নিলে কি হবে, ওইটা আরও আগে সামনে ফরওয়ার্ড হবে। এখানে কি দেখতে চাইছি যে টুলটা আমাদের আরও ওপরে উঠবে। তাহলে টুলটা যদি এখন সেন্টার হাইট থেকে নিচে থাকে, তাহলে এখানে ঠিক মতন টুলটা কাটবে না, রাফ সারফেস হবে। এইটার জন্য আমরা কী করবো না, এটাকে টাইট করে নিলাম। টাইট করে নেওয়ার পরে বেঞ্চ স্প্যানার দিয়ে এটাকে খুলবো। খুলে পর এটাকে জাস্ট পিছিয়ে নিয়েছে এই সেন্টারের সাথে এই সেন্টারকে ম্যাচ করাবো। সেন্টার ম্যাচ করে পর আমরা এটাকে টাইট করবো। এরপর কি হয়েছে, দুটো মাথা একই জায়গাতে ম্যাচ করেছে। ম্যাচ করার পরে আমরা এটাকে আবার টেল স্টককে পিছিয়ে নিয়ে চলে যাব এবং ক্যারেজকে এখানে নিয়ে আসবো। ক্যারেজকে নিয়ে আসার পরে আমরা যেহেতু কী কাজ করবো, এটা ফেসিং, তাহলে আমরা এটাকে আবার ঘুরিয়ে পর এটার একটা অ্যাঙ্গেল সেট করব। ফেসিংয়ে আমাদের উদ্দেশ্য কি না, এই যে মেটালের যে এখানে ফেস আছে, ফেসটাতে যে রাফ সারফেস আছে, সেই রাফ সারফেসকে আমরা কি করব, এই যে অ্যাঙ্গেল আছে, অর্থাৎ এইখানে যে আমাদের লাইনটা ইমাজিনারি পাস হচ্ছে, কি বলছি, সেন্টার লাইন, এই সেন্টার লাইনের সাথে ফেসকে জাস্ট 90 ডিগ্রিতে করবো সেন্টার লাইনের সাথে। তো এই জন্য কী করলাম, আমরা কাটবো, তো এই দিকে সেই উদ্দেশ্যে আমরা যে টুলটার সাথে যে ফেসটাতে টাচ হবে সেটাকে একটা জাস্ট অ্যাঙ্গেল। আর যদি আমরা এখানে একটা সোজা কোনো বস্তুকে ধরি, তাহলে বুঝতে পারবো একটা ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল এখানে দেওয়া হয়েছে, যেটা এখানে পাস হওয়ার সাথে আমার যেন ক্লিয়ারেন্স থাকলে তবে আর কোনো বিনা শব্দে বিনা বাধায় কাটতে পারবো। আস্তে আস্তে এটাকে এগিয়ে নিয়ে যাবো, নিয়ে গিয়ে পর মেশিনকে চালাবো, অন করবো। গিয়ারে দাও, গিয়ারে দেওয়ার পরে অন ফরওয়ার্ড। প্রথমে জাস্ট আমরা এখানেতে টাচ করাবো। টাচ করিয়ে পর, কেননা সব থেকে বড়ো ফেস যেটা সেটা আগে টাচ হবে, তো প্রথমে আমরা কী করছি না, আউট সাইড থেকে ইনসাইডের দিকে যাচ্ছে, এটাকে বলা হয় রাফ ফেসিং। এটাকে বলছি আমরা রাফ ফেসিং। যখন আমরা ফিনিশ করব তখন আসবো সেন্টার থেকে বাইরের দিকে, তাহলে এটাকে কী শব্দ বলা হয়, যখন আমরা রাফ ফেসিং করি, পেরিফেরি টু সেন্টার। পেরিফেরি মানে পরিধি থেকে কেন্দ্রর দিকে। আর যখন ফিনিশ ফেসিং করবো তখন আমরা আসবো কেন্দ্র থেকে, মানে সেন্টার টু পেরিফেরি। এই কথাটাই বইতে উল্লেখ আছে, শূন্যস্থান পূরণে এই কথা দুটোই ব্যবহার করা হবে, সেন্টার টু পেরিফেরি, পেরিফেরি টু সেন্টার। প্রথমে আমরা রাফ ফেসিং করবো। রাফ ফেসিংটা কীভাবে হবে না, বাইরের দিক থেকে ভেতরের দিকে, অর্থাৎ পেরিফেরি টু সেন্টার। এখানে কী করবো না, প্রথমে টুলকে জাস্ট আমরা একটু টাচ করাবো, কেন হঠাৎ না হলে কী হবে, টেপটা বেড়ে যাবে। টাচ করালাম, টাচ করিয়ে শুধুমাত্র কোনটা মুভ করবে, শুধুমাত্র কোন জায়গাটা মুভ করছে, ক্রস লাইনটা মুভ করবে। এই সময়তে স্টপ করো, একবার শুধু পজ করো। কাটছি আস্তে আস্তে, শুধু জাস্ট আমরা কোনটাকে মুভ করাচ্ছি, ক্রস লাইনটাকে মুভ করিয়ে নিয়ে যাচ্ছি। দেখুন ওইদিকে টুল গ্রাইন্ডিং ঠিক আছে বলে মেটাল ঠিকঠাক কাটছে। এখানে কি হচ্ছে, টুলের সাথে জবের ঘর্ষণ হচ্ছে, হিট উৎপন্ন হচ্ছে, এতে কী হবে, জবটা গরম হবে, টুলটাও গরম হবে। টুলটার যে একটা নির্দিষ্ট টেম্পারেচারের পরে ওর যে ধার করে দেওয়া আছে, যেটা ওর আমরা গ্রাইন্ডিং করেছি, সেটা নষ্ট হয়ে যাবে, টুল ব্লান্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা কি ইউজ করবো, কুলার ইউজ করবো। কুলার ইউজ করলে টুলটাও ঠান্ডা হবে, জবটাও ঠান্ডা হবে। এখানে ফোকাস, এই জায়গাটা
পাস হয়ে গেছে সেন্টার, ব্যাকে আসলাম, স্টপ করলাম মেশিনকে। এখানেতে হাত দিলে দেখা যাবে যে এখানে কোনো পিপ নেই। পিপ মানে কি, সেন্টার থেকে উঠে থাকা। কখন এটা হয়, এই যে আমরা টুলকে এর সাথে ডেড সেন্টারের সাথে সেন্টারেতে ম্যাচ করিয়েছিলাম হাইটটা, টুল হাইট যদি ম্যাচ না করানো থাকতো তাহলে এখানে অবশ্যই কি আসতো, পিপ আসতো। পিপ যেটাকে বলা হয় পিআইপি, সেটা কোথায় থাকে, এই জবের ফেসেতে। যদি কখন হয়, সেন্টারের সাথে যদি টুল হাইটটা আমরা ম্যাচ না করাই, এখানেতে কি আসলো, রাফ সারফেসে। সেখানে আমরা বলেছিলাম রাফ ফেসিংয়ের সময় পেরিফেরি টু সেন্টারের দিকে যাব, তাহলে ফিনিশ ফেসিংয়ের সময় আমরা কি করব না, জবকে ওইখানে নিয়ে গিয়ে আগে সেন্টারটাকে, তাহলে আমরা আগে সেন্টারে বসাবো। মেশিন চালালাম, মেশিন চালিয়ে পর আমরা এখানে সেন্টারেতে কী করবো না, প্রথমে সেন্টারে একটা টিপ হোল তৈরি করবো। কী করে করতে হবে না, এইটাকে দুটো জায়গাকে মুভ করালে কী হবে, একটা দেখো গর্ত তৈরি হচ্ছে, গর্ত তৈরি হচ্ছে। এইরকম আমি একটু আগে এখানে টেপ নিয়ে চলে আসলাম। চলে আসার পরে আমরা কি করব, এরপর আমরা বললাম কাটবো কীভাবে, সেন্টার থেকে এবার ক্রস লাইনটাকে টানবো। টান টেনে কোথায় আসছে না, অপারেটারের দিকে আসছে। এরপরে এইটা কীভাবে আসার সময়, ফিরে আসার সময় ঠিক অনেক ঘোরানোটা আস্তে আস্তে হবে, তাহলে ওটা আসবে ফিনিশিং আসবে, স্মুথনেস আসবে। চলো চলো এখন আগে চালাও, কোনো অসুবিধা নেই, ব্যাকে আস্তে আস্তে আসবে। কি পারপাসে করবো বললাম, আমরা এইখানেতে জবকে সেন্টারের এই লাইনের সাথে 90 ডিগ্রি করলাম। এর যে রাফ সারফেস ছিল, উঁচু নিচু যেটা ছিল, সেটাকে আমরা কেটেছি। এরপর টোটাল যে জব লেন্থ বা স্টেপ লেন্থ আমরা যে মাপবো, ভার্নিয়ার ইউজ করি বা ক্যালিপার ইউজ করি, তো সেটাকে কোথা থেকে আমরা মেজার করি, ফেস থেকে মেজার করি। ধরো আমার এইখানেতে বলেছে 50 বা 60 আমি এইখান থেকে লেন্থ আছে, আমি এটা সেট করে পর কীভাবে মাপ নেবো না, ফেসে এসে এইখানে টাচ করাবো। এরপর আমি হয় পেন্সিল বা পেন দিয়ে এখানে দাগ দিয়ে নেবো, তাহলে আমি জানতে পারবো যে পরবর্তীকালে টার্নিং করে আমাকে কোথায় আসতে হবে। ডেপথ বারটা এইখানে আমরা ভার্নিয়ারের ইউজ করছি। আদারওয়াইজ এমনি নর্মালি যদি শুধু চেক করা হয় এরকমভাবে দেখতে পারো, আদারওয়াইজ এরকম করে আমরা দেখি। কিন্তু ফাইনালি মেজারমেন্টটা করবো কোনটা দিয়ে, ডেপথ বার দিয়ে। এইখানেতে লেন্থটাকে মেজার করবো। আমরা পকেটে একটা পেন্সিল বা চক রাখবো, এখানেতে মার্ক করে নিয়ে, তাহলে কি হচ্ছে না, রাফলি আমরা দেখতে পারবো। স্টেপ যে মার্কিং করবো, ধরো এখানে 20 দূরে আছে একটা দাগ দেবো, 40 দূরে আছে দাগ দেবো, 50 বা, তাহলে আমরা যে ফাইনালি লেন্থ মাপবো সেটা কার উপরে নির্ভর করে, ফেসটা হলে তবে। এই জন্য সবার আগে আমাদের কি দরকার, ফেসিং দরকার।